যায় না। তোমার কত কইরা ডাকি, তুমি ওই দিনও তোমার কত করে ডাক দিছি, তুমি ফিরাও তাকাইলা না, সোজা কটকট করে হাইটা চলে গেলা। আমি কি তোর মতো সারাদিন বইসা থাকি? আমার কি কোনো কাজ কাম নাই? আমার এত কাজ কাম, এই সব কাজ কাম কি ফালায় রেখে আমি তোর পিছনে ঘুরতে পারবো ক? আর তুই যে আমরা ডাকছিলি, আমি কি কিছু শুনছি? আচ্ছা ক, কিলে ডাকছিলি ক? আপনার আমি ভালোবাসি, আপনি জানেন না? একটু ফিরা তাকাইলে কি হয়? হ, বিয়ের আগে যখন আমি একলা একলা জীবন যাপন করছিলাম তখন তো আসলি না, তখন তো কইলিও না যে তুই আমারে ভালোবাসস। আমিও বিয়া করছি, আর এখন তুই আমার আইসস কইতি তুই আমারে ভালোবাসস। এখন যদি তোর লগে আমার প্রেম প্রীতি দেখে আমার বউ, আমার কি আস্ত রাখবো? আর আমি কি দুইটা বিয়া করতে পারবো ক? কেন সম্ভব না সেলিম ভাই? আপনি বুঝেন আপনার আমি কত ভালোবাসি। আপনি বিয়ে করছেন তো কি হয়েছে? আমার তো কোনো সমস্যা নেই আপনার দ্বিতীয় বউ হইতে। সেলিমের বাচ্চা সেলিম, তুই আমারে রাইখা অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্ট করিস। বাড়ি ফিরবি না? তোর খবর আছে, তুই বাড়ি আয় দেখ। তুই আমার জামাইয়ের সাথে এখানে দাঁড়াই কি করতেছস? দেখোস না প্রেম করতেছি। কি? কেন কলেজ যেমন তুই আমার প্রেমিকের সাথে প্রেম করছিলি, আমি তোর জামাইয়ের সাথে আমি প্রেম করতেছি। তাই শালির বুঝি আমি তোর প্রেমিকের সাথে কোন আমলে প্রেম করছি? হ্যাঁ, তোর প্রেমিকই তো আমার পিছনে পিছনে ঘুরতো, আমি পাত্তা দিই নাই। জানা আছে কে কার পিছে ঘুরঘুর করতো। এখন সাধু শাস্তে আসিস না, তোর জামাইয়ের আমি বিয়েও করুম। তো যদি ইয়া থাকে আটকাইস যা। কি দেখ হাসিনা, তোরে যদি আমার জামাইয়ের আশেপাশে দেখি তো পা কাইটা আমি রাস্তায় ঝুলাই থুয়ে দেবো, কথাটা মনে রাখিস। হ্যাঁ দেখা যাইব তুই তোর জামাইরে কেমনে ঘরের মধ্যে আটকায় রাখিস। তোর জামাইরে আমি আমার কইরেই ছাড়ব। এই সেলিম, এদিকে এদিকে দূরে করতেছিস কি লিগা? এদিকে কই যাস তুই? আরে কই আর যাবো, কোথাও তো যাইতাছি না। আরে বউ আমারে দৌড়ানি দিছে দাউলিয়া। হাসিনার লগে কথা কইতে গেছিলাম, আমার বউ দেখা এত বড় একটা বড়ি দাউলিয়া আমারে দৌড়ান দিছে। এই দৌড় খাই তো এখানে এদিক দিয়ে দৌড়ান দিছি। তুই হাসিনার লগে কথা কইতে যাস কি লিগা? তোর বই তো কত সুন্দর। আমি কি হাসিনার লগে কথা কইতে চাই? হাসিনাই তো সবসময় আমার এই রাস্তাঘাটে এনে হেনে জেনে দেখে আমার খালি ডাইকে নেয়, আর কি সব উল্টা পাল্টা কথা কয়। আমার তো হাসিনার লগে কথা কইতে মন চায় না। আমার বউ যে জিদি, হ্যাঁ যদি সবসময় জানে এই বিষয়গুলো তাহলে তো আমার মাইরেই ফেলবো। আজকে দেখছে এই কারণে আমার দৌড়ান দিছে। তোর তো বেটা কপাল ভালা বেটা, তোর ঘরের ভিতরে একটা সুন্দর বউ পাইছস, এরপর আবার টাকা আলা প্রেমিকাও পাইছস। আরে চুপ থাক, বউ জ্বালায় বাসি না, তুই আবার প্রেমিকা মারাইতেইছস। এই সমস্ত বালসালের কথা আমারে কইস না। আচ্ছা তুই আমার একটা কথা কইস তো, তুই যে বোর দৌড়ানি খায়ালি, অহন তুই বাইর যাবি কেমনে? সেটাও একটা কথা। বউ যে দাউলে দৌড়ান দিছে, এখন আমি বাড়ি যাবো কেমনে? বাড়ি যদি যাই আমারও তো আস্ত রাখতো না। টেনশনে আমার মাথাটা ঘুরাইতেছে। তোর কাছে বিড়ি আছে না? দে একটা বিড়ি দে। দে না, তোর আমি বিড়ি দিতে পারতাম না, তুই সবসময় মতন বিড়ি খুঁজা খাস। দে ভাই দে। আজকে সন্ধ্যার সময় আমি তোরে ওই ভাইয়ের দোকানে গিয়া চা আর বিড়ি খাওয়ামু। দে আজকে দে, আমি আর পা খাইতাম না। দে বিড়িটা দে। না না না, বিড়ি দেওয়া যাবো না। তুই বিড়ি দিবি না? ভালোই লাগতেছে না রে, ভালোই লাগতেছে না।
আম্মা আপনি চিন্তা করেন না, ও একটু অসুস্থ কিন্তু মোটামুটি ভালোই আছে। আঞ্জুমান, ও আঞ্জুমান কই গেলা? আরে এদিকে আসো, দেখো কারে লই আইছি। তুমি হঠাৎ আমাকে বাড়ি এই সময়? তোর নাকি শরীর ভালো না, এই জন্য জামাই বাবাজি দুপুরে গেল, কইলো যে রান্না বান্না কিছু করতে পারে নাই, তাই আমি রান্না করছি তোর পছন্দের জিনিস, জামাইও খাইছে, তোর লেগে আমি এই যে টিফিন বক্সে করে নিয়ে এসেছি। হ্যাঁ মা, একটু শরীর খারাপ ছিল, এখন আমি ভালো আছি। তুমি এত কষ্ট করে রান্না বান্না করতে গেছো কেন বলো তো? আমার শরীরে একটু খারাপ ছিল, কিন্তু আমি রান্না বান্না সবই করছি। তোর তো শরীর ভালো না, তাহলে তুই আবার রান্না করছিস কি? মা, অনেক কিছুই রান্না বান্না করছি। উঠানে দাঁড়ায় আর কতক্ষণ কথা বলবো বলো তো? চলো ভিতরে চলো। হ্যাঁ আম্মা চলেন, ঘরে চলেন। আসলে আঞ্জুমানের হাতের রান্না যে স্বাদ আমার কাছে ভালোই লাগে। দেখি হ্যাঁ কি রাঁধছে। চলেন চলেন আম্মা, চলেন চলেন দেখি আবার বউ কি রাঁধছে। কত করে কইলাম আপনাদের বিদেশ যাওয়ানোর দরকার নেই, বিদেশ যাওয়ানোর টাকা দিয়ে দেশে একটা ব্যবসা বাণিজ্য করে দেশেই থেকে যান। কিন্তু আমার কথা তো আপনার ভাল লাগে না। কে শোনে কার কথা? এই যে বিদেশ যাওয়ানোর জন্য এতগুলো টাকা দিয়ে রাখছে, সে টাকাগুলো কোনো খবর আছে? 6টা মাস ধরে আপনার বিদেশ যাওয়ানোর কোনো খবর নাই। কত করে কইলাম বিদেশ না যাইয়া দেশে কোনো কিছু করেন, আপনি তো আমার কোনো কথাই শুনতে চান না। কে শোনে কার কথা? ধরেন নেন। আল্লাহই জানে আমার ভবিষ্যতে কোনো ঠিক আছে। আপনার ভালো না বাইশে যদি অন্য কাউরে বিয়ে করতাম অনেক সুখে থাকতাম। বিয়ের আগে তো বেটাগুর কত সুন্দর সুন্দর মুখোশ পরা রূপ দেখছিলাম, কিন্তু এখন সব মুখোশ খুলে গেছে। তাই আপনি হাসবেন না, দাঁতগুলো বাইর করে রাখছে। ভাদাম্মা একটা বিয়ে করছি আমি, শান্তি নাই আমার। আল্লাহ গো, আমার মাথা কেমন ঘুরাইতেছে। আঞ্জুমান তোমার কি হয়েছে? আঞ্জুমান কি হয়েছে তোমার? হায় হায় কি হইল ওর? আচ্ছা, আপনি যে রোগীটা নিয়ে আসছেন, রোগীটা আপনার কি হয়? স্যার, যে রুগীটা নিয়ে আইছি হয় আমার বউ হয়। আপনার বউয়ের কি হয়েছিল? স্যার, সকালবেলায় ওই পুকুর পাড়ে থালা বাসন ধুইতে গেছিল। থালা বাসন ধুইয়া তারপরে ঘরের দিকে জানলো স্যার, উঠানের মধ্যে ও ঘুরন খায় পড়ে গেছে। আচ্ছা, আপনার বউ যে ঘুরে পড়ে গেছে, অনেক ক্ষেত্রে এটা স্বাভাবিক, আবার অনেক ক্ষেত্রে এটা অস্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কিছু পরীক্ষা লিখে দিচ্ছি, আপনি পরীক্ষাগুলো করে আসেন, তারপরে দেখি কি মেডিসিন দেওয়া যায় বা কি আসবে বিষয়। স্যার, পরীক্ষা নিরীক্ষা করাইতে কত টাকা লাগতে পারে? পরীক্ষা করতে 6-7 হাজার টাকা লাগবে। স্যার, আমি পরীক্ষা নিরীক্ষা কয়দিন পরে করাইলে হইব? আমার কাছে তো এখন এত টাকা নাই, আমি কয়দিন পরে করাই। সেটা আপনার ইচ্ছা, তবে এখন যদি পরীক্ষাগুলো করাতে পারেন ভালো হয়। এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি 2 দিন পরে এসে পরীক্ষা নিরীক্ষা করলে করামু। আপনি একটা কাজ করেন স্যার, আমারে এই ওষুধ টষুধ লিখে দেন, আমি যাতে ওরে আপাতত ওষুধ টষুধ খাওয়াইতে পারি। কারণ ওর যে অবস্থা দেখলাম, ও তো এখনো জ্ঞান ফিরতে আসে না স্যার। ঠিক আছে, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আপনি ওষুধগুলো নিয়মিত করান, আর যখন টাকার ব্যবস্থা করতে পারবেন তখন আপনি পরীক্ষাগুলো করিয়ে নিন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমারে ওই মেডিসিনটা লিখে দেন, আমি পরবর্তীতে এসে পরীক্ষা নিরীক্ষা করাই দেবো স্যার। আচ্ছা ঠিক আছে। কি রে হাসিনা, তোমার ডাকছস কেন? ডাকছি কারণ আপনার সাথে তো আমার কথা আছে। কিন্তু আপনি এমনি রয়েছেন কেন? আপনার মনটা কি খারাপ? বউর সাথে ঝগড়া করছেন নাকি? বউয়ের লগে ঝগড়াইব কেন? বউয়ের লগে ঝগড়াইব কেন? পুরুষ মানুষের মন কি তুই বুঝস? পুরুষ মানুষের মনের সম্পর্কে তোর কোনো ধারণা আছে? খালি বউয়ের লগে ঝগড়া হইলে পুরুষ মানুষের মন খারাপ হয় না। পুরুষ মানুষের মন খারাপ হয় শুধু একটাই কারণে। কি কারণে? কি কারণ না? এই তো তুই বুঝলি না।
আরে যেই পুরুষ মানুষের পকেটটা ফাঁকা থাকে ওই পুরুষ মানুষের মন কি আর ভালো থাকে ক? যেই বেড়ার পকেট ভর্তি টাকা আছে ওই বেড়া এই যুগে সুপারম্যান। আজ যার পকেটে টাকা নাই হ্যাঁ তো তার আশেপাশের মানুষ তো দূরের কথা নিজেরও খুশি করতে পারে না। ব্যবসার জন্য কত জায়গায় গেছি, বিদেশের জন্য টাকা পয়সা জমা দিছি, এখন পর্যন্ত বিদেশ যাইতে পারতেছি না। তারপরে বউটাই যা ঝামেলা করে, আমার আসলে ভাল লাগতেছে না। আচ্ছা যাই হোক, আগে এটা কো, তুই আমার কেন ডাকছস? সবসময় যেই কারণে ডাকি সেই কারণেই ডাকছি। আপনার যে আমি কত ভালোবাসি সেটা কি আপনি বুঝেন? আপনার যে মন প্রাণ উজাড় করে আমি কত ভালোবাসি। আমার নিজেরই মনে ঠিক ঠিকানা থাকে না, তোর মনে ঠিক ঠিকানা আমি রাখবো কেমনে? হ্যাঁ, এমনি আমার মনটার ভিতরে যত তুফান চলতে আছে, টাকা পয়সার অভাবে আছি, তুই এত কিছু বুঝস? আচ্ছা শুনেন, আমি যদি সবসময় আপনার মন ভালো রাখতে পারি তাহলে কি আপনি আমারে ভালোবাসবেন? আগে তুই এইটা বল, তুই আমার মন ভালো করবি কেমনে? পকেটে টাকা থাকলে যদি আপনার মন ভালো থাকে তাহলে আমি না হয় সেভাবেই আপনার মন ভালো রাখবো। তুই আমার পকেট ভর্তি টাকা দিবি? আরে টাকা পয়সার বিষয় না রে, তুই যে আমার এত ভালোবাসস, তোর ভালোবাসার প্রতিদিন আমি কেমনে দিব ক? তোর এই ভালোবাসা কত পবিত্র একটা ভালোবাসা, এই ভালোবাসাটার আসলে সম্মান করতে পারবো না দেখে আসলে আমি তোরে আড়াই আড়াই চলি। আচ্ছা যা, তুই যেহেতু কইছস আজকে থেকে আমি তোরে ভালোবাসা যাবো, আমি তোরে ভালোবাসতে রাজি আছি। সত্যি সত্যি আপনি আমারে ভালোবাসবেন? হ সত্যি তো, আমি তোরে আজকে থেকে ভালোবাসবো, তুই যা কবি আমি তাই শুনবো, চিন্তা করিস না। এই থাম 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 থাম, এই দিনের বেলায় তুই যদি আমার জড়ে ধরস মানুষে দেখবো, যা হইব রাইতে হইব। আচ্ছা আমি এখন গেলাম, মোবারক আবার আমার লেগে বসে আছে, তার দ্বারে যাই দেখি ফাও ফাও একটা সাহার বিড়ি খাইতে পারি কিনা। গেলাম রে। এই শোনেন, আপনার মোবারক ভাইয়ের কাছ থেকে চা সিগারেট হাওলাত করে খাওয়া লাগবো না, আপনার যা লাগবো সব না হয় আমি দিমু। দাঁড়ান, এই নেন, আপনার যা লাগবো আমি আপনার দিমু খরচ, আপনিও খায়েন, দরকার হলে আপনি মোবারকরেও খাওয়ায়েন। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমার মনটা খুশি করছস আজকে থেকে আমি তো সব কথা শুনবো। ঠিক আছে আমি তাহলে গেলাম। হ্যাঁ বাছা, তোমারে আমি আজকে বাগে পাইছি। সেলিম, ও সেলিম, সেলিমে করে বাবা, সেলিমে কই? ভাই বউ তো বাড়িতে নয়, আপনি হঠাৎ করে? ওই সেলিমে আমার থেকে কটা টাকা পাইবো, টাকাটা দিতাম আইছি। ও আচ্ছা, আপনি দিয়া যান, আমি ওরে বইলা দিব। ভাই ওইটা কি? এটা কি শুনে, এটা কার? ও আপনি তাইলে আমার জামাইরে এই জুয়া খেলতে রাখতে আইছেন? আপনার সাহস তো কম না, আপনি আমার জামাইরে জুয়া খেলতে রাখতে আইছেন। এবার বুঝলাম কেন আপনি টাকার নাম করে আমার জামাইরে ডাকতেছেন। গোলামের বাচ্চা গোলাম, খবরদার যদি তোরে আমার বাড়ির আশেপাশে দেখি কাইটটা টুকরো টুকরো করে নদীতে ভাসাই দেবো। আমার জামাইরে জুয়া খেলতে ডাকতে আইছে, কত বড় কলিজা! ছাড়েন তো, আপনি বিরক্ত করতেছেন না? আমি বিরক্ত করলাম তো, তোমার স্যার আমার কিছুই ভালো লাগতেছিল না, তোমার সারাক্ষণ কাছে পাইতে মন চাইতেছিল। নকশার কথা শুনলে বাঁচি না, যান কাজে যান। কাজে যাবো কই, কোনো কাজ কামই তো নাই, তোমার ভালোবাসা ছাড়া তো আমি কোনো কাজ কাম খুঁজে পাইতেছি না। খবর আছে আপনার। আঞ্জুমান, ও আঞ্জুমান, কই গেলা? কি ব্যাপার, ঘরের মধ্যে ওই তালা দিয়া গেছে, গেল কই? পুকুর পাড়ে গেছে নাকি? দেখে আসি তো। আঞ্জুমান, ও আঞ্জুমান, কি রে, হয়তো পুকুর পাড়েও নাই, গেল কই? আমার মনটা জানি কেমন করতে আছে, ওই কি মার বাড়ি গেল নাকি? একটু দেখে আসি তো। আম্মা,
এই সন্ধ্যাবেলা আপনি কই যাইতেছেন? হ্যাঁ জামাই বাবাজি, আমি তো তোমার বাড়িতে যাইতেছি। কি কোন আমগো বাড়িতে যাইতেছেন? আমি তো আপনাকে বাড়িতে যাইতেছিলাম। কেন, কি হয়েছে? কি লিখে যাইতেছো? আমি তো আঞ্জুমানের খুঁজে পাইতাছি না। কি গো, তুমি আমার মায়ের খুঁজে পাইতেছো না? আরে আমার কেমন জানি মনটার ভিতরে করতেছিল আমি আমার মায়ের লোক আমি দেখা করে আসি, এটা কি শুনে আমি আইতাছিলাম। আরে আমিও তো যাইতেছিলাম আপনাকে বাড়িতে, আমি ভাবছিলাম আপনাকে বাড়ি দিয়ে গেছে নাকি। তুমি কি আমার মায়ের লোক ঝগড়া করছো নাকি? আরে আমার ঝগড়া করবো কেন? ওই তো সারাদিন আমার লগে ঝগড়া করে, আমি তার সাথে ঝগড়া করতে যাবো কেন? তাইলে আমার মায়ে কই গেল? আম্মা আমার মনে পড়ছে, হয়তো সকালে আমার কইছিল সুমি আপাকে বাড়ি যাবো। ওই কি সুমি আপাকে বাড়ি গেছে নাকি? চলেন তো আম্মা দেখে আসি। আচ্ছা চলো চলো। আম্মা আমার মনে জানি কেমন করতে চললি গে, বুঝতে পারি। আমার মায়ের আম্মা ওরে কে পড়ে আছে? আঞ্জুমান! মা, আঞ্জুমান, আঞ্জুমান কি হলো? কি হলো মা? তোর বাবা, কথা কও, বাবা আরে তোর হাসপাতাল নিয়ে যেতে হবে। কি হলো আমার মায়ের? আঞ্জুমান কথা কও। আম্মা এর আগে একবার ও অজ্ঞানে পড়ে গেছিল, আমি ওরে হাসপাতাল নিয়ে গেছিলাম। ও আম্মা চলেন। ও মা কি হয়েছে মা? আল্লাহ, আমার মায়ের কি হইলো? আল্লাহ। আচ্ছা সেলিম ভাই, আপনি যে আপনার স্ত্রীকে নিয়ে এর আগে একবার আমার কাছে এসেছিলেন। হ্যাঁ স্যার, আপনি তো আগে পরীক্ষা নিরীক্ষা দিয়েছিলেন, কিন্তু ওই পরীক্ষা নিরীক্ষাগুলো করাইতে পারিনি, কারণ আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। ধরু মিয়া, কয়টা টাকা লাগতো পরীক্ষা রিপোর্টটা করাইতে? ওই সময় যে পরীক্ষাগুলো দিছিলাম ওগুলো যদি করাইতেন তাহলে তো এখন এত বড় বিপদটা হইতো না। এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখছি রিপোর্টে আপনার ওয়াইফের কিডনিতে পাথর ধরা খাইছে। কিডনিতে পাথর হয়েছে মানে স্যার? এখন কি করা যায় স্যার কোন তো? খুব দ্রুত অপারেশন করাইতে হবে, আজকের মধ্যে করতে পারলে ভালো হয়। স্যার অপারেশন করাইতে কত টাকা লাগতে পারে? কিডনির অপারেশন 4 লাখ টাকার মতো লাগবে। এত টাকা? ঠিক আছে স্যার, সমস্যা নেই, আমি আমি টাকার ব্যবস্থা করতে আসি। আপনারা অপারেশনের ব্যবস্থা করেন, আমি কিছুক্ষণের মধ্যে টাকা পয়সা নিয়ে আইতাছি। আচ্ছা আপনার দ্রুত টাকার ব্যবস্থা করেন, আমি আমার চেম্বারে আছি। ঠিক আছে স্যার, সমস্যা নেই, আমি টাকার ব্যবস্থা করতেছি। ঠিক আছে। জামাই বাবাজি, তুমি এতগুলো টাকা কই পাইবা? আমি তো কিছুই বুঝতেছি না, আমার মায়ের কি হইব? আমরা চিন্তা করেন না আম্মা, আমি একটা না একটা ব্যবস্থা করবো, বুঝছেন? আমি অবশ্যই টাকা নিয়ে আসতেছি, আপনি ওর কাছে বসেন, আমি টাকাগুলো নিয়ে আসি। ঠিক আছে, আমরা গেলাম। হাসিনা, কেমন আছোস? ভালোই। তাই আপনি আমাদের কি মনে কইরা? হাসিনা, আমার কিছু টাকার দরকার, আমি একটা বিপদে পড়ে তোর কাছে আইছি, আমার কিছু টাকা দিতে পারবি? শুনছি আপনার বউ অনেক অসুস্থ, তাই এখন আমার কাছে টাকার দরকার। তাই আমার কাছে কোনো টাকা নাই। হাসিনা তুই না করিস না, আমার এত বড় একটা বিপদের মধ্যে তুই আমারে ফিরিয়ে দিস না। তোর কাছে কিছু টাকা পয়সা থাকলে আমারে দে, আমার বেশি না, মাত্র 1,00,000 টাকা লাগবে, দেস না, আমার একটু সাহায্য কর। আর আমি তো তোর অনেক ভালোবাসি, আমার ভালোবাসার কারণ হইলো তুই আমার একটু সাহায্য কর। আপনি আমারে কেমন ভালোবাসেন তা আমি ভালো করেই জানি। আপনি যেদিন মোবারক ভাইরে কি বলছেন সবই আমি শুনছি। কি ল কয় ফোড়া? আরে কয় ফোড়া কি সাহেব, সাহেব তুই দেখছস নি আজকে টাকা লই আইছি, দেখছস কতগুলো টাকা আনছি। কি রে তুই এত টিয়া পাইছিস কই? এত টাকা কই পাইছি? সব হাসিনার কাছ থেকে পাইছি। হাসিনা আমারে টাকা দিছে, মাঝে মধ্যে হাসিনার লগে টুকটাক একটু কথাবার্তা কই, হাসিনাই আমারে পকেট ভরে টাকা পয়সা দেয়। আর জুয়া খেলানোর লিগে টাকা লাগবো না, টাকা পামু কই? আচ্ছা সেলিম, তোর না ঘরে বউ আছে, তুই আবার হাসিনার তুই এত ভালোবাসস? হাসিনারে আমি ভালোবাসতে যাবো কেন? হাসিনারে ভালোবাসার কি আছে? আমার ঘরে এত সুন্দর একটা বউ রেখা হাসিনারে ভালোবাসার কিছু নাই। হাসিনার লগে কথাবার্তা কই, মাঝে মধ্যে হাসিনা আমার টাকা পয়সা দেয়, ওই জন্যই কথাবার্তা কই। নাইলে কি হাসিনার লগে আমি কথাবার্তা বলতাম? হাসিনার তো ফাট্টাই দিতাম না। আলা তুই তো একটা বাট পার রে। এই টাকা তো কিছুই না,
আমি কয়দিন পরে চিন্তা করছি হাসিনা তোর টাকা পয়সা লইয়া একটা হুন্ডার কিনবো। ভাই তাহলে একটা কাজ করিস, তোর হুন্ডাটা একটু আমার চালাতে দিস কেন? আরে বেটা হুন্ডা চালাইতে দিব না মানে সবই পাবি তুই। আমার কাছে যা আইবো হাসিনার তেন সব কিছু আমি তোরেও দিন, চিন্তা করিস না। দে কাট ফালা কাট ফালা। পাইছি। হায় হায় দে রে। তুমি আমারে ঠকাইতেছো সেলিম, এই কথা আমি জীবনেও ভুলবো না। তোমার এই প্রত্যেকটা কথার সুদে আসলে আমি ফেরত নিব। তুই আমারে বিশ্বাস কর, আমি তোরে কোনো ধোকা দিব না। আমি তোর সব টাকা ফিরাই দিব। ইভেন তুই যদি যা কিছু করতে বলস আমি তাই করবো। আমি আপনারে বিশ্বাস করি না। আমি কি করলে তুই আমার বিশ্বাস করবি? তুই আমারে ক, আমি ওইটাই করবো। আমি আপনারে একটা শর্তেই বিশ্বাস করতে পারি। কি সত্য? যদি আপনি আল্লাহর কোরআন মাথায় নিয়ে প্রতিজ্ঞা করেন যে আপনি আমারই বিয়ে করবেন, তাহলে আমি আপনারে টাকা দিতে পারি। না না, আমি তোরে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, তাহলে আর আমার পক্ষেও টাকা দেওয়া সম্ভব না। বিনা চিকিৎসা আপনার বউ মরে গেলে আমার কি? আমার বউ বিনা চিকিৎসা অসুস্থ হয়ে মরে যাব। কি ভাবতেছেন? আমার শর্তে রাজি আছেন নাকি না? আমি রাজি, তুই আমার টাকাটা দে, আমি তোর সব সত্যি রাজি। ঠিক আছে, তাহলে আমি টাকার কোরআন নিয়ে আইতাছি, আপনি এখানে দাঁড়ান। এই নেন, আগে কোরআন শরীফ প্রতিজ্ঞা করেন, এরপর টাকা দিব। আমি কোরআন শরীফ সে কসম করতেছি, আমি তোরে বিয়া করবো আর তোর সব সত্যি রাজি আছি। আমি তোর সব সত্য সব কথা মাইনা লম। সাথে কোরআন শরীফ এটাও প্রতিজ্ঞা করেন, আপনার বউ যেদিন সুস্থ হয়ে বাড়ি ফিরবো ওই দিন আমারও বউ কইরা ঘরে তুলবেন। হো হো, আমার বউ যেদিন সুস্থ হয়ে বাড়িতে ফিরে আইব ওই দিন তোরেও আমি আমার ঘরের বউ বানিয়ে আমার ঘরে তুলবো। তুই আমার খালি টাকাটা দে। এই নেন টাকা। চান্দু, তুমি আমার হইবা না? তোমারে কেমনে আমার বানান লাগে তা আমার ভালো করেই জানা আছে। সেলিম ভাই, আপনার বউ তো সুস্থ স্বাভাবিক অবস্থায় বাড়িতে ফিরে আসছে। এখন চলেন, আপনি তো আমারে বিয়ে করবেন। নেই, তোর মাথা ঠিক আছে? আমার জামাই তোরে বিয়ে করতে যাইবো কেন? হ্যাঁ, কি সেলিম ভাই, আপনি আপনার বউরে জানান নাই যে আপনি আমারে ভালোবাসেন, আপনি আমারে বিয়ে করবেন? আপনি কি সব ভুলে গেছেন? আমি ভুলি নাই, আমি তোরে বিয়া করবো, তবে কয়েকদিন পরে। কি তুমি ওরে বিয়ে করবা? হ্যাঁ, তোমার কত বড় সাহস! তুমি আমার রাইখা তুমি ওরে বিয়ে করবা? তাতে কি হয়েছে? আমি তো বিয়া করতেই পারি, একজন মানুষের তো সাইডটা বিয়া করা যায়, তাই না? তো তোমার একটা করছে, আরেকটা ওরে নেলে করলাম। জামাই বাবাজি, তোমার ঘরে বউ থাকতে তুমি আরেকটা বিয়ে করবা কেন? আরেকটা বিয়া করবো কেন এটা তো জানি না মা, তবে আমি হাসিনারে কথা দিছি, তাই আমি হাসিনারে বিয়া করবো। দেখছো মা, দেখছো আমার হাসপাতালে ফেলাই তুইয়া ও হাসিনারে বিয়া করতে যাইছে। কত বড় খারাপ একটা মানুষ মা! আমার অসুস্থতার সুযোগ নিয়া ও হাসিনার সাথে সম্পর্ক করে তুলছে মা। জামাই বাবাজি, আমার মাইয়া তখন সুস্থ হয়ে ঘরে আইছে, তুমি আরেকটা বিয়া করো না বাবা। এখন তুমি ওরে লইয়াই থাকো, ওরে না করে দাও বাবা।
আমি ওরে না করতে পারবো না মা, আমি ওরে কথা দিছি, তাই ওরে আমার বিয়া করতে হইব। কি কথা দিছো তুমি? ওরে তুমি কি কথা দিছো? কি কারণে কথা দিছো সেটা কও। এত কিছু আমি বলতে পারতাম না, আমি ওরে কি কথা দিছি। তাই শুধু আমি এটাই বলতে পারি যে আমি হাসিনারে বিয়া করব, এটা ছাড়া আর আমার কিছু বলার নেই। আমি ভাবতাম তুমি আমারে ভালোবাসো, কিন্তু না, তুমি আমারে ভালোবাসো না। তুমি এত অন্যায় করছো, তাস খেলছো, জুয়া খেলছো, এত টাকা পয়সা নষ্ট করছো, কিন্তু আমি কখনো এইসব নিয়ে কষ্ট পাইনি। আমি সব কিছু মাইনা নিচ্ছি, কিন্তু তুমি আমার সাইডে দিও। ওই হাসিনা, হাসিনা রে তুমি কথা দিছো বিয়ে করবা। আমার ভিতর কি কমতি ছিল যে আমার রেখে তুমি ওরে ওরে ভাইসা নিছো? আমি সব মানতে পারি, কিন্তু আমার ভালোবাসার ভাগ আমি কখনো দিতে পারবো না। তুমি তুমি আমার ঠকাইছো, তুমি আমার ঠকাইছো। আমি আমি আর তোমার সাথে থাকবো না, আমি আর তোমার সাথে থাকবো না। মা চলো, আমরা আর এখানে বসে থাকবো না। মা চলো। না, তুমি আমার ছেড়ে যাও না। তুমি যদি আমার ছেড়ে যাও আমি কেমনে থাকবো কও? আমি হাসিনারে না হয় বিয়ে করবো, কিন্তু আমি তো তোমারে ভালোবাসি, আমার ভালোবাসা তো কোনো ভুল নাই কও। আমি তুমি আমারে ভালোবাসো না, তুমি আমারে ভালোবাসলা ওই হাসিনারে বিয়ের কথা দিতা না। তুমি আমারে ভালোবাসো না। মা চলো, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। চলো। অঞ্জুমান, তুমি আমার ছেড়ে যাও না, তোমার ছেড়ে আমি থাকতে পারবো না অঞ্জুমান। খবরদার, তুমি আমার কাছে আসবা না। চলো মা। ভাবি দাঁড়ান, আমার এই জায়গায় কিছু কথা আছে। কি কথা আছে কোন? আপনি যে সেলিম রে এত বকাচকা করলেন, এত অপমানি করলেন, আচ্ছা ভাবি আপনি কি জানেন আপনার অপারেশনের সময় এত টাকা কই থেকে আসলো? সেলিম হাসিনারে কেন বিয়ে করতে চাইছে আপনি জানেন? তাহলে শুনেন। ভাবি এবার বুঝছেন? শুনলি তো, তোর জামাই আমারে কথা দিছে, আমি আমার হক কোনোদিনই ছাড়ুম না। এই তোর আবার কিসের হক রে? হ্যাঁ, আমার জামাই বিপদে পড়ছিল, তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিছিল, তুই আমার জামাইরে টাকা দিছিস? আমার জামাই তোর কথা দিছে, তুই একটা মিনিট না। এই যে নে, এই নে, নিয়ে খুশি থাক। আমার জামাই তোর কাছ থেকে যা টাকা নিছিল না, তার থেকেও অনেক টাকার জিনিস, অনেক দামিটার। এবার যা, দূর হ। আমার জামাইয়ের আশেপাশে যেন তোকে কখনো না দে। যা যা, এই দাঁড়ালি কেন? যা। আঞ্জুমান, তুমি এই হার কই পাইলা? আমার মায়ে আমার কিছু মাস আগে এই হারটা দিয়া গেছিল, যেন আমার বিপদ আপদে কাজে লাগে, যেন কখনো বিপদ আপদ হলে আমি ওই হারটা বিক্রি করে তোমারে ব্যবসা বাণিজ্যে দাঁড় করাই দিই। তুমি ভালোই করছো। এই হারের ব্যাপারে যদি তুমি আমার আগে জানাইতা, তাহলে আসলে আমি হারটা আর আস্ত রাখতাম না। আর যদি আমি অবশ্য এই হারের ব্যাপারে জানতাম, আমি তো জীবনও হাসিনার কাছ থেকে টাকা হাওলাত চাইতে যাইতাম না। এই হার বেচে তো তোমার চিকিৎসার সব কিছু খরচ ব্যবস্থা করতে পারতাম। আমি আসলে বুঝি নাই বউ। এই জন্য আমি এই কথাটা কই নাই তোমারে। কখনো যদি বিপদ আপদে পড়ি, তখন ওই হারটা বের করে আমার সংসারটার কোনো ব্যবস্থা করব। তুমি আমারে মাফ করে দাও, তুমি ভালোই করছো। তুমি যদি এই হারের কথা কইতা, তাহলে তো আমি জীবনও এই হারটাই রাখতাম না। তুমি আমারে মাফ করে দাও, তোমারও অনেক খারাপ কথা কইছি আমি, আমারে ক্ষমা করে দাও। আরে কোনো সমস্যা নেই,
তুমি যখন রাগের মাথায় আমার অনেক উল্টাপাল্টা বকাচকা করো তখন আমার কাছে কি মনে হয় জানো, তুমি আমার আদর করো। সেলিম, আরেকটা কথা, আমার সব সময় পকেটটা খালি থাকে। আচ্ছা হাসিনারে পটামু কেমনে?